দুরন্ত গহলা আর নিউরন্ত বালাকা বনগ্রাম মারামারি লাগা দিছে। আর এখন যে দুটো নৌকো বাইজ দিচ্ছে এগুলো হলো দুরন্ত গহলা আর নিউরন্ত বালাকা বনগ্রাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় কল আমিও মেলা ভালো আছি। আমি রনি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বাইজ দেখতে যাবো সোনতলা যাওয়ার আগে একখান কথা কই, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও হতে গেলে আমার মেলা কষ্ট হয়। এরপরে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে গেলে আমার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি কলে এখন বুঝতে পারছি আমি যে আপনাদের সাবস্ক্রাইব করবেন করছি না, এই জন্য কলে আপনারা সাবস্ক্রাইব করছেন। যেহেতু সাবস্ক্রাইব হয়ে গেলেছেন সেহেতু এই ভিডিওতে একখান কমেন্ট আর লাইকও হয়ে যাবেন। সবকিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে এই জন্য কলে এখন চলে এলাম মূল ভিডিও। আজকে নৌকোবাজ দেখার লাগে হিমেল কল আমার হাতে যাবি, এই জন্য ওপার থেকে হিমেল আমাকে খালি ফোন পাইতেছে আসো না কে আসো না কে। তখন আমি ওকে কইলাম আরে পাগলা বৃষ্টি হচ্ছিল এই জন্য নৌকো পাচ্ছি না, আমি নৌকো পাচ্ছি না। দেখ হিমেল আমাকে লিবেল লেগে ওপার থেকে নৌকো লিয়ে আইছে। আর দেখেন তো কি বৃষ্টি, এই বৃষ্টির ভিতর কেবলে বাইজ দেখতে যাবো আপনারাই কন্ত। এখন বৃষ্টি হলেও কিছু হারার নাই, ওবেই যাওয়া লাগবে, কারণ আমাকে মেলা মানুষই কইছে যে সোনতলা বাইজে গেলে আমার যাওয়াই লাগবে। এই জন্য এত বৃষ্টির ভিতর হিমেলের রান্না নৌকো উঠলাম ওপার পার হওয়ার লেগে। আর যখন নৌকো উঠে গাং পার হয়েছিলাম ঠিক তখনই দেখি আমার গ্রামের মায়ের দোয়া এক্সপ্রেস সোনতলা বাইজ দিবের লেগে যাচ্ছে। মায়ের দোয়া এক্সপ্রেস নৌকাটা যখন লিয়ে যাচ্ছিল তখন ছোট ভাই নাদিম মায়ের দোয়া এক্সপ্রেস নৌকা থেকে টাটা দিচ্ছিল আর করছিল রনি ভাই আমাকে একটুখানি ভিডিও হারেন। নাদিম এক ভিডিও হওয়ার পরে আমরা গাং পার হইলাম, গাং টাং পার হয়ে উঠে বললাম সিএনজিতে। এখন আমরা বাইশ দেড় লেগে রওনা হইলাম সোনতলা। আর সোনতলা বাইশ হওয়ার লেগে আজকে কল আমার মন মেলা খুশি, কারণ 2021 সালে বাইশ হয়েছিল, এখন 4 বছর পর এসে 25 সালে বাইশ হচ্ছে। তবে কলে একটা জিনিস নিয়ে আমার মন খারাপ, কারণ আজকে খালি বৃষ্টি হচ্ছে। আমি ভাবতেছি আজকে বাইশ দেখবো নাকি বইরে। তখন আমি মনে মনে কইলাম যতই ভাবি লাভ বিলাইনে বৃষ্টিও সার বিলাইনে, এখন এই বৃষ্টির ভিতরে বাইশ দেওয়া লাগবি না আমার ঘরে। এইগুলো ভাবতে কল চলে এলাম উল্লপাড়া শ্যামলীপাড়া আসার পর কল উঠে বললাম হাই রোডে ওঠার পর হিমেল করছে আজকে তোমার ভয় হতেছে না? তখন আমি হিমেলে কুটে কইলাম আরে পাগলা আজকে তো তোর হুন্ডো লয় আর তুইও ড্রাইভার লয়, এই জন্য আজকে আমার মনে কোনো ভয় হতেছে না। তখন হিমেল আমাকে করছে তুমি হালকার উপর আমাকে এরম ভাবে অপমান হয়ে দিলেও থাকো বুঝবো না পরে মজা। আর এই কথা শুনেই কল আমার আসি পাইলো। আর আস্তে কল চলে এলাম সোনতলা সেই কল সিএনজির থেকে নামে পড়লাম। এখন যাবো গাঙ্গের পরে বাইশ দেওয়ার লেগে। আজকে কল সোনতলা বাইশ দেওয়ার লেগে মেলা মানুষ এসে দেখেন তো বৃষ্টির ভিতরে ছাতি ফুটো বাইশ দেখবি। আমি কল আগেই কছি গ্রাম বাংলার ঐতিহ্য হলে নৌকো বাইশ, আর এই নৌকো বাইশ মানুষ কল মেলা পছন্দ করে। হেজুস নিয়ে এত বৃষ্টির ভিতরে ছাতি ফুটো মানুষ কষ্টের বাইশ দেখতেছে। আর আমিও কল এই বৃষ্টির ভিতর কষ্টের নিচে নেমে গেলাম খালি বাইশ দেখবার লেগে। নিচে নামার পরে কল দেখা গেল কয়েকটা বাইজাল নৌকার হাতে যারা বাইশ দেওয়ার লেগে প্রস্তুতি নিচ্ছে, এমুরো বাইশ দেওয়ার লেগে প্রস্তুতি নিচ্ছে, আর এমুরো বাইশ শুরু হয়ে গেছে। আর এখন যে দুটো নৌকো বাইশ দিচ্ছে এগুলো হলো দুরন্ত গহলা আর নিউরন্ত বালাকা বনগ্রাম। অমুক নৌকোবাজ দেখতে আমার চোখ চলে গেল দর্শক বিলে। দেখেন তো কত দর্শক আছে। আমি কল বালরে দেখছিলামই না, এখন বালরে দেখে কলাম যে একটা ভিডিও শুট লিয়ে এমুরা দর্শকের ভিডিও হরতেই কল দেখি ওমুরা ফজলু মাঝে নিউরন্ত বালাকা বনগ্রাম নিশান নিয়ে চলে আইছে। নিউরন্ত বালাকা তো নিশান নিয়ে চলে আইছে, কিন্তু আমি খুঁজতেছি দুরন্ত গহলা কোনে। দুরন্ত গহলা খুঁজতেছি ঠিক তখনই দেখি যে 15 নৌকো পিছনে পড়ে এখন ফিনিশিং লাইন বিলে গেছে। আর ফিনিশিং লাইন বিলে যাওয়া লাভ নাই, উড়ন্ত বালাকা কল তোমারে 15 নৌকো পিছ ফেলা পাইরে গেছে। যাই ওই কুরন্ত বালাকা তো পাইরেই গেছে। এখন কল আরেকটা জোড়া নৌকার টান শুরু হয়ে গেল। এখন যে দুই নৌকার রিসেন তুলবে লেগে যাচ্ছে এরা হলে আলংজানি এক্সপ্রেস আর আলমদিনা এক্সপ্রেস এর বাইশ দেখতেছি ঠিক তখনই টাকা দেই দুরন্ত গহলা আর নিউরন্ত বালাকা বনগ্রাম মারামারি লাগা দিছে। দুই নৌকর কি সেঙ্গি আর কি ডেলি এইগুলো দিয়ে আসবে নাকি কাটবো বুঝবারই পারালো ছিলাম না। পরে কাইদলেমও না আসলেমও না, চুপ করে মারামারিটাই দেখা লইলাম। মারামারি দেখতেছি আর ভাবতেছি কিসের লেগে মারামারি লাগলো। পরে হুন্ডের পারি দুরন্ত গহলা গুনাইগাতি 15 নৌকা পিস পড়ছিল দেহা গোয়ালের নৌকা উড়ন্ত বালাকার নৌকার বাইজেল করে মারবার লেগে গেছে। পরে উড়ন্ত বালাকার বাইজেলটা কি কম অগারেও মাইরে পানিত নামা দিছে। এই দুই নৌকার মারামারিটা শেষ হওয়ার পরে টাকা দেই আলমদিনা এক্সপ্রেস চলে আইছে। আর
আরে কি আলমদিনা এক্সপ্রেস না দেখি আলংজানি এক্সপ্রেস এক মেলা পিস ফালাইছে, এত পিস ফালাইছে যে এখন আলংজানি এক্সপ্রেস কুতকুত খেলতে খেলতে যাচ্ছে। যাই হোক আলংজানি এক্সপ্রেস এর কুতকুত খেলা দেখতে দেখতে বাংলার বা রেশমবাড়ি আর শেরে বাংলা ভিটে পর আজম বেরাদারের মধ্যে টান শুরু হয়ে গেছে। এই দুইটো নৌকার টান কল ভালো হয়ে উপভোগ হারালো ছিলাম, কিন্তু ইট্টনে যাওয়ার পরে দুই নৌকা চাপে যায় আবার এরাও মারামারি শুরু করে দেয়। এইগুলো দেহে আমি হিমেল কইলাম আজকে তো বাইচ দেখতে আসি নাই, মারামারি মনে হয় দেখতে আসি। তখন হিমেল আমাকে কইলো হকা তুমি ঠিকই কইছো, আজকে মারামারি খালি দেখতেছি। আর এই মারামারিত কল বাইজের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া ছিল, এই জন্য আমারও আর বাইজ দেখতে মনে চাওয়ালো ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিলাম বাইজও দেখ বলাই ভিডিও এনে শেষ করে দেবো। আর ভিডিও শেষ হওয়ার আগে একখান কথা কই, যারা এখনো রনি ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, নালি আপনার মাথায় গুলেরে খুলি উড়ো হেলাবো।